আজকের এই রায়ের মাধ্যমে অভিযোগের গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ আমরা আশা করি এই রায়ের পরে বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে বেছে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। এবং আমরা এটাও প্রত্যাশা করি বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি একটি স্থায়ী রূপ লাভ করবে। আজকে মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর এই মাধ্যমে আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। এই জন্য আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিতে ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের ছবি বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। সেটা বাতিল করতে হবে কিনা অথবা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে পারবে। যে আজকে যে ডাইরেকশন দিয়েছেন আপনি বিভাগ, সেই ডাইরেকশনে বলছেন জামায়াতের রেজিস্ট্রেশন এবং অন্য কোনো ইস্যু যদি ইলেকশন কমিশনের সামনে থাকে তাহলে যেন ইলেকশন কমিশন ডিসপোজ করে। এই অন্য ইস্যু বলতে আমরা বোঝাচ্ছি এটি হল প্রতীক সংক্রান্ত ইস্যু। ইলেকশন কমিশন নিবন্ধনের ইস্যু নিষ্পত্তি করবেন, একই সাথে অন্য ইস্যু হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপারটিও নিষ্পত্তি করবেন। শিশির ভাই একটা বিষয়, যদি প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসতে দেরি হয় বা কোনো ধরনের চলে, আপনারা সেক্ষেত্রে আবার ফুল কোর্টের রেজুলেশনের বিরুদ্ধে আদালতে আসবেন কিনা বা সেই সুযোগ আছে কিনা? আমরা প্রত্যাশা করি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের রায় চূড়ান্ত। কখন প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এইগুলো বিচারিক কোনো সিদ্ধান্ত নয়। এই জন্য আমরা প্রত্যাশা করি ইলেকশন কমিশন রায়ের কপি পাওয়ার পরে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই দুটি বিষয়ের সিদ্ধান্ত নেবেন এবং আমরা প্রত্যাশা কার্য করব, এটাই আমরা গভীরভাবে বিশ্বাস করি। হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় ইলেকশন কমিশনের আগের যে অবস্থা ছিল মন্ত্রিসভার বাইরে আরেকটি ইস্যু যে অ্যালাউ করেছে এটা কানেক্টেড, এটা আজকে কোনো বড় ইস্যু নয়, সেই জন্য এটা এখানে উল্লেখ করা না করার মধ্যে কোনো কারণ নেই। আমি জামাতের পক্ষ থেকে আপনি প্রতিক্রিয়া জামাত ইসলামের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে সময় মতো। আপাতত এখানে কেউ অ্যাড্রেস করছেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।